আমি এখন দাঁড়িয়ে আছি বারাকপুর মা অন্নপূর্ণা মন্দিরের সামনে। কলকাতার খুবই কাছে বারাকপুরে, আপনারা অনেকভাবেই আসতে পারবেন। ট্রেন পথে আসলে বারাকপুর স্টেশন নেমে 10 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন বিএন বোস হসপিটাল মোড়। ওখান থেকে আরেকটা টোটো বা অটো ধরে 10 টাকার বিনিময়ে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। অপূর্ব সুন্দর এই মন্দির। মায়ের মূর্তিটা দেখলে আপনার মোহিত হয়ে যাবেন। এখানে অনেক ইতিহাসের সাক্ষী এই মন্দির। আমি সব দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কুপনের মূল্য কত সব কিছুই আপনাদের বলবো, আপনারা আমার সাথে থাকুন। এখানে আপনারা দেখছেন মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওইখান দিয়েই আমি এসছি। এদিকটা ডান দিকে রাসমণি ঘাট, শ্মশান ঘাট। আর আমি যেদিক থেকে এসছি ওটা বারাকপুর থেকে। যেখানে এসছি বারাকপুর থেকে আসবেন আপনারা ট্রেনে করেই আসবেন। এসে বারাকপুর স্টেশন থেকে বলবেন যে ডাইরেক্টলি রাসমণি ঘাট পাওয়া যায়, বা বারাকপুর থেকে বিএন বোস হয়ে যদি আসেন তাহলে আপনাদের উল্টোভাবে আসতে হবে। বিএন বোসের অটো ধরে বিএন বোস হসপিটালের সামনে নেমে উল্টো দিকের মোড় দিয়ে আপনাদের আরেকটা টোটো ধরে আসতে হবে। দুভাবেই আসতে পারবেন আপনারা। গাড়ি নিয়ে আসলে বিএন বোসের মোড় থেকেই সুবিধা হবে। দেখুন মা অন্নপূর্ণা মায়ের মন্দির পুরোটাই আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। যাতায়াতের সুবিধাও অনেক। এখানে বহু পুরানো এই মন্দির। রানী রাসমণি কনিষ্ঠা কন্যা দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির মায়ের। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা। হঠাৎ কেউ দেখলে এটাকে দক্ষিণেশ্বরের মন্দিরই ভাববে, এবং অনেকে দক্ষিণেশ্বরের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বলে। সামনেটা অনেকটাই উঠোন। এই দেখুন নাট মন্দির, কত সুন্দর নাট মন্দির। এখানে অনেকে বসে বিশ্রাম করছেন। মন্দির তো 12:30 অবধি খোলা থাকবে। পুজো দিয়ে এখানে বিশ্রাম করে দুপুরের ভোগ প্রসাদে ওনারা খেতে যাবেন। ঠিক মন্দিরের বাইরেই 6টা শিব মন্দির আছে। দক্ষিণেশ্বরে যেমন আরও বেশি আছে, এখানে জায়গার জন্য হয়তো 6টা শিব মন্দির আছে। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই পাশে এই ঘরগুলোতে এখানকার কর্মরত স্টাফরাও থাকেন, এবং অনুষ্ঠান হলে অনেকে এখানেই থাকেন। বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়, মায়ের পুজো থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে ঠাকুরের, সব কিছুই এখানে হয়। দেখুন কত বড় উঠোন। এই সামনে হলো অফিস ঘর। আপনারা এসে আগে কুপন সংগ্রহ করবেন। কত মূল্য ভোগ মূল্য? 120। কোথা থেকে ভোগ খাওয়ানো হবে দাদা? 1.5টা। একটা 10-15 থেকে দাও। 1.5টা। একটা 10-15 মায়ের ভোগ ওঠে। মায়ের ভোগ ওঠানোর পরে এখানে টেবিল ছেড়ে বসি। আর মন্দির খোলে কখন? সকালবেলা? সকালবেলা 6টা। 6টা থেকে 12:30। 12:30। আবার বিকেল 4টে থেকে 7টা। 4টা থেকে 7টা। হ্যাঁ, 7টা থেকে 7:30 মায়ের আরতি হয়। আচ্ছা। 7:30টার পরে শীতল ভোগই বন্ধ। এই জায়গাটা বসে খাওয়ানো হলো শুনলেন 120 টাকা।
এই যে সামনের মায়ের যে ভোগ দেওয়ার জায়গাটা পর চেয়ার টেবিল, 12:30 নাগাদ এখানেই খুললেন 1:30 থেকে আপনারা। এই যে ভোগ চেয়ার খাওয়ানো টেবিল হবে। সব রয়েছে। মায়ের ভোগ দেওয়ার পরই প্রত্যেকদিন নিরামিষ অনেক বড় খাওয়ানো মন হয়। আছে, মানুষ বেশি হলেও অসুবিধা হয় না। ভোগ দেওয়া হয়। কুপন মূল্য শুনলেন 120 টাকা। সব দিনই পাবেন, একটু সকাল সকাল আসতে হবে। খুব ভালো লাগবে, সারাদিন খুব সুন্দর কাটবে। আপনারা আসুন, চলুন এবার গঙ্গার দিকে যাচ্ছি আমি, আমার সাথে থাকুন। এখানে টোটাল 6টা শিব মন্দির আছে। দক্ষিণেশ্বরে তো আরও বেশি আছে, জায়গা একটু কম। প্রত্যেকটা মন্দিরে প্রত্যেক দিন পুজো হয়, বিভিন্ন উৎসবে তো পুজো হয়ই। অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দের সহযোগিতা কামনা করে ভক্তবৃন্দকে জানানো হচ্ছে। এই সাইডেও দেখছেন গেটটা, এর পেছনেই আছে মা গঙ্গা। এত সুন্দর জায়গায় মন্দিরটা অবস্থিত। এটাকে অনেকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে। চারদিক থেকেই আমি মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, এবং নাট মন্দিরটিও খুব সুন্দর। এই যে সামনে নাট মন্দির, চারিদিকে গাছপালা ভর্তি। দেখুন সামনে গঙ্গা, এখন জোয়ার চলছে, সবাই স্নান করছে। সুন্দর হাওয়া। এটি হলো অন্নপূর্ণা ঘাট, বারাকপুর। আমার পেছনে ঠিক দেখুন মা গঙ্গা বয়ে যাচ্ছে। একটু গঙ্গার ভিউটা আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি, চারদিকে প্রদক্ষিণ করে। এখানে 3টে শিব মূর্তি, শিবলিঙ্গ আছে। আমি শিবলিঙ্গ ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এর পাশেই আছে ধ্যান ঘর। পাশে পাশেই 3টে মন্দির। এই একটা মন্দির, নন্দী মহারাজ সামনেই বসে আছে। এটা আর একটা মন্দির। প্রত্যেকটা ভোলে বাবার এক একটা করে নাম আছে। এটা হচ্ছে কিন্নরেশ্বর, যেটা প্রায় মন্দিরেই দেখা যায়। আর ওই সাইডে আছে আপনাদের আরও 3টে। কি অপূর্ব লাগছে মায়ের মন্দিরটা দেখুন। এই মন্দিরকে অনেকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলেন।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাদের সবই আমি ঘুরে দেখালাম। আপনারা আসুন, ভালো লাগবে। মা অন্নপূর্ণার মন্দির কলকাতার খুবই কাছে, আপনারা দেখলেন, যেতে আসতে সুবিধা। আমি সুভাষ। আপনারা নতুন হলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেল চলো যাই। আগামী শারদীয়ার পূজায় আপনাদের সবাইকেই অভিনন্দন। পুজো যেন ভালো কাটে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার আগামী প্রতিবেদনে।